নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এটা আমার সেকেন্ড ভিডিও। তো ভিডিওটা একটু বড় হবে, তো না টেনে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আমরা কোথাও একটা যাবো, তো কোথায় যাব, কী করবো, সেটা সারাদিনের ভিডিও আপনাদের কাছে আমি নিয়ে আসবো। তো না টেনে দেখবেন। চলুন রেডি হই, তারপরে ভিডিওতে আসছি। বন্ধুরা, ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি সেটা গিয়েই দেখাবো। জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে যাচ্ছে বাইরে, টোটো আসবে, তো আমরা টোটোতে করেই যাব। তো আমি যাব না, আমি হচ্ছে স্কুটি নিয়ে যাব। মা আর আমার দিদির মেয়ে আর কচমা, এরা হচ্ছে বোন এসছে, ছোট বোন। উঠে পড়েছে, সবাই হাই করছে। অ্যাকচুয়ালি জিনিসপত্র দেখে বুঝতেই পেরেছেন কোথায় যাওয়া হবে। মন্দিরেই যাবো। কচমা হাই করছে। আমাদের রাস্তাটা থেকে বাইপাস ধরেই যেতে হবে। বাইপাস 3 কিলোমিটার মতো। তারা টোটোতে করে যাচ্ছে পেছনে পেছনে, আর বাবা আর বাবু করে, মানে আমার ছেলে, তার আর একটা বাইকে এগিয়ে গেছে। রাস্তাটা 3 কিলোমিটার মতো, তারপরে মাটির রাস্তা ধরতে হবে। মাটির রাস্তা তো এখন নেই, ঢালাই রাস্তা। ঢালাই রাস্তা দিয়ে যেতে হবে, মনে হয় ওটা 2 কিলোমিটার মতো। আসলে আমি ভিডিওটা করতে পারিনি, আমি তো স্কুটি চালাচ্ছিলাম। তো আমার দিদির মেয়েটাকে দিয়েছিলাম ফোনটা, ও ফোনটা ধরে ভিডিওটা করেছে, এর জন্য আমাকে নিতে পেরেছে। আমাকে বলতে বলছিল তুই কোথায় যাচ্ছি। মন্দিরটা অনেক পুরনো মন্দির, তো আমরা একদম ছোট থেকেই শুনছি, তার অনেক আগে। তো আমরা ঢালাই রাস্তায় নেমে পড়েছি। এটাও প্রায় 3 কিলোমিটার মতো। এসে আমরা মন্দিরের কাছাকাছি চলে এলাম। এটাই হচ্ছে মন্দির। সামনের দিকটা এই যে ঘুরে, টোটোটা ঘুরে এদিক চলে এলাম আমরা কাকরাজি মন্দির। এখানে আমাদের মহাপ্রভুর মন্দির বলতে এখানে সবাই খুব জনপ্রিয়, মানে সবাই কাকরাজি মন্দির মানে খুব ভক্তিভাবেই বলে যে না, সবাই এই কাকরাজি মন্দিরটাকে নিয়ে। আর বছরে রাস হয় প্রত্যেক বছর, সেই সময় সবাই আসে। মন্দিরের সামনের দিকটা
ফিরে যাবেন। আমি কিন্তু এসেছিলাম প্রায় 10-15 বছর আগে, খুব একটা মনে নেই। এটা তো নতুন মন্দির, আগে সেদিকে পুরোনো মন্দির আছে, সামনের দিকে ভিতরে দেখতে পাবেন। মন্দিরের এক চক্কর ঘুরে এসে চলে এলাম ঘরের দিকে। এখানে মা আর বোন করে সবজি কাটছেন, আমাদের যে ভোগটা গেছে, আর এদিকটাতে খুব রান্না হচ্ছে, ঠাকুরমশাই রান্না করছেন। এরকম কতগুলো উনুন জ্বলেছে, কতগুলো উনুন জ্বলছে। এখানে ফোন নিতে হলে আগের থেকে ফোন করে বলে দিতে হয় কে কটা কুড়ি নেবে। এটা মন্দিরের পেছনের দিকটাতে কলপাট রয়েছে। কলপাট বলতে ওই ওদের যে বাসন কুসন সব মাজা হয় ভোগ রান্নার পরে। দেখছেন এটা কন্টিনিউ এরকম জ্বলতে থাকে জানেন, মানে সকালের রান্নাটা হলো, আবার সকালের রান্নার পরে পরে আবার 2টোর থেকে আবার রান্না শুরু হয়ে যাবে, কারণ আবার বিকেলের জন্য যারা ভোগের অর্ডার দেয় তাদের জন্য। চূড়ার দিকটা আর ফুলের বাগান ও তো বলতে নেই, রাশি রাশি ফুল, কত যে গাছ লাগিয়েছে, ফুল ফুটেছেও বাবু। ফুলটা দেখুন খুব সুন্দর লাগছে, দু একটা ছবি তুলেছি জানেন তো। বাঁশের বেড়া দেওয়া আছে যাতে কেউ না ঢুকতে পারে। অনেক বড় জায়গা ধরে, এরিয়াটা অনেক বড়। এদিকটাতে ফুলের বাগান, সেদিকটাতেও ফুলের, মানে চারিদিকে মস্ত একটা হাতি, সত্যি খুব সুন্দর। এদিকে হাতি, সেদিকে হচ্ছে ময়ূর, ছবি তোলার মতো খুব সুন্দর, মানে সাজিয়েছে জায়গাটাকে এত সুন্দর, মানুষের মন ভরে যাবে একদম। এই যে দেখুন ডিজাইন, মানে ওই উপরের দিকটাতে এত সুন্দর কাজ করেছে। এখানটাতেও সেই ফুলের বাগান, এই যে ভেতরটা সবই তালা লাগানো আছে। ভেতরেতে জানেন পদ্ম ফুলের গাছ আছে, ছবি তুলতে পারিনি কেননা গেট লাগানো আছে বলে তুলতে পারিনি। আর এই যে দিকটাতে হচ্ছে পুকুর, মন্দিরের এই সাইডটাতে পুকুর, এই যে এই সাইড থেকে এত সুন্দর লাগছে, মন্দিরের ওই চূড়োগুলো দেখা যাচ্ছে, তার পেছনে হচ্ছে ফুল বাগান, সত্যি খুব সুন্দর। এদিক থেকে ঘুরে চলে এলাম সামনে, কিন্তু প্রচন্ড রোদ ছিল, দেখা দিচ্ছে এটা মনে হয় আসবে এবার। বাবা এই যে মন্দিরের ভেতর থেকে আসছে, এসে আবার মন্দিরটাকে এসে দাঁড়ায়, বাবু বসে আছে আর বোন এই যে দাঁড়িয়ে আছে, দেখছে মানিকবাক্সটাকে তুমি তার আছে।
আর দিদির মেয়ে মান্তু তার ওই দিকটাতে আছে, খেলছে। আর এইখানটাতে ছিল না পুরনো মন্দিরটা, আমি যে বলেছিলাম 10-15 বছর আগে এসেছিলাম, সেই মিনিমাম 15 বছর হয়ে যাবে। এইখানেই মন্দিরটা ছিল। আর সে ভেতরের দিকে আমাদের জগন্নাথ ঠাকুর আছেন, আর মা এলেন প্রণাম করতে। আমরা এসে এই যে প্রণাম করে, এই যে আমরা প্রণাম করে আবার সেইখানে গিয়ে আবার বসে, আবার দিদুনকে বলছে দিদুন আসো তুমিও বসবে, দিদুনকে বসিয়েও ছেড়েছে, শুনবে না সে কিছুতে। মা উঠতে পারছে না, তাকে ধরে টরে করে উঠছে। এই যে এদিকটাতে বোন আর মান্তু দুজন বসে গেছে, খুব এনজয় করেছে এরা, আমিও করেছি, মিথ্যে কথা বলবো না। বলতে বলতে বৃষ্টি চলে এলো, এই যে ছোট সুন্দর বৃষ্টিতে ভিজতেছে। প্রচুর বৃষ্টি হচ্ছিল, আমরা বেরাতেই পারিনি। তারপরে বৃষ্টির থেকে মাঝখানে চলে এলাম মন্দিরের দিকটাতে, দিকটাতে কতক্ষণ সেদিকটাতে থাকবো, এইখানে একটু বসছিলাম। আর এই গাড়িটা দেখছেন, যাদের ঘরে মহাপ্রভুকে নিয়ে যেতে ইচ্ছুক তারা এই গাড়িতে করে, মানে মন্দিরের তরফ থেকে গাড়িতে করে নিয়ে যায়। এটা মহাপ্রভুর গাড়ি। এই যে ঠাকুর কোথায় গিয়েছিলেন, মন্দিরে প্রবেশ করছেন। সুন্দর পালকি করে আসছে। আর এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, ভোগের রান্না। এখানে সব প্যাকেট করছে জানেন তো, সুন্দর তারা এরকম করে বেঁধে কুড়িটাকে তারা এরকম করে ডেলিভারি করে, মানে ওরা আসে, যে যারাদের অর্ডার দিয়ে দেয় ওরা আসে নিতে। রোজ প্রায় 150-200 খানা কুড়ি চলে যায় আপনাদের। আর আমরাও এইখানটাতে খেতে বসে গেলাম, প্রচুর খিদা লাগছিল পুজোর শেষ করে। আমরা একটু খিচুড়ি পায়েস বসে খেলাম, আর বাবা এগুলো বাঁধছেন, কেননা আবার টোটো আসবে, বাড়ি যেতে হবে। বৃষ্টিটাও প্রচণ্ড বাইরে, মোটামুটি এখন একটু বৃষ্টিটা ছেড়েছে। এই যে কি সুন্দর লাগছে এখন পরিবেশটা, ফুলগুলো দেখেছেন পুরো ফুটে উঠেছে একদম বৃষ্টির জল পেতে। আমাদের টোটো চলে এসছে, এই যে বাবা সব হাঁড়িগুলো তুলছেন, ভোগের হাঁড়িগুলো। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। একটা ভালো জায়গা দেখালাম, একটা মন্দির, অনেক পুরনো মন্দির, আপনারা আসবেন। তো ভিডিওটা এখানেই শেষ করে দেব, কেননা বাড়ি যেতে হবে, হালকা বৃষ্টিও হচ্ছে, আর সেখানে ভিডিও করতে পারবো কিনা বলতে পারছি না। তো এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, একটা লাইক কমেন্ট করবেন জায়গাটা কেমন, আর সাবস্ক্রাইব করে দিবেন। তো জানেনই তো নতুন একদম ভিডিও করতেছি। তো আমরা এবারে বাড়ি চলে যাব, আমার গাড়িটা সেদিকে দাঁড়িয়ে আছে, আর মা বোন তারা টোটোতে করে যাবে। তো বাবার বাবু করে এগিয়ে গেছে, যাওয়ার পথে গিয়ে গাছগুলো দেখছিলাম।
আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটা এখানে শেষ করে দিব। তো যেটা বললাম, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন জায়গাটা কেমন লাগলো। দেখা হবে অবশ্যই পরের ভিডিওতে। রাখছি, ভালো থাকবেন, টাটা।